এমন কোনো রেস্টুরেন্ট নেই যেখানে এই খাবারটা পাওয়া যায় না। ছোট বড় প্রায় সব রকম রেস্টুরেন্টেই কিন্তু এই খাবারটা এখন অ্যাভেলেবল। আমরা সবাই আগে গিয়ে এই খাবারটা অর্ডার করে থাকি। খাবারটার নাম হলো ক্যাশনাট সালাদ। সবার এখন খুব প্রিয় খাবার হয়ে দাঁড়িয়েছে। আমরা রেস্টুরেন্টে গেলেই আগে এই খাবারটা অর্ডার করে দিয়ে থাকি। তো চলুন এখন কিভাবে বাসাতেই বানিয়ে ফেলতে পারেন এবং পরিবারের সবাইকে নিয়ে এই খাবারটা উপভোগ করতে পারেন চলুন দেখিয়ে দিই। এখন আর রেস্টুরেন্টে না গিয়ে এই সুস্বাদু খাবারটা আপনারা বাড়িতেই বানিয়ে উপভোগ করতে পারবেন পরিবারসহ। ঘরে থাকা সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই ক্যাশনাট সালাডটা তৈরি করা যায়। তো ফার্স্ট অফ অল আমি বোনলেস চিকেন নিয়েছি, তাতে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ না পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। তাতে 1 চা চামচ ভরে সয়া সস অ্যাড করলাম এবং সামান্য মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং গোটা একটা ডিম ফিটিয়ে ডিমটার অর্ধেক অংশ এখানে আমি দেব। গোটা ডিমটা দিলে বেশি হয়ে যাবে, এজন্য অর্ধেকটা ডিম দিয়ে দিলাম। মাংসর যদি কোয়ান্টিটি বেশি থাকে তাহলে পোড়া ডিমটাই আপনাকে দিতে হবে। এবং টেবিল চামচের প্রায় 2 চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এখানে ময়দা অ্যাড করা যাবে না, আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। ভালো করে সবগুলো মশলা এবং চিকেন সুন্দর করে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে ম্যারিনেট করে। আমি এখন সবজিগুলো কাট করে নেব। বেশ বড় সাইজের একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। এটা এখন আমি সুন্দর করে লম্বা পেলে কেটে নেব, না পাতলা না মোটা। আমার কাটটা একটু দেখবেন। এই মাপে আমি গোটা ক্যাপসিকামটা কেটে নেব। আপনারা চাইলে এখানে ইয়েলো কালার ক্যাপসিকামটাও নিতে পারেন, রেড কালারও নিতে পারেন। তাহলে আমি একই কাট করে আমি গোটা একটা গাজরও কেটে নেব। কাট কিন্তু একই সাইজে করতে হবে, লম্বা করে। কিছু খাবার এই কাটের উপর ডিপেন্ড করে, সব খাবারে কিন্তু একই কাট দেওয়া যায় না। দুইটা টমেটো, পাকা টমেটো আমি কেটে নিচ্ছি একই স্টাইলে, দেখেন লম্বা করে। আপনারা টমেটোর এই ভেতরের এই শাঁসটা ফেলে দেবেন, কেননা এটা থেকে পানি বের হয়, তখন সালাডটা কিন্তু পানি পানি হবে, ভালো লাগবে না। তো বেশ কিছুটা তেল দিলাম প্যানে। আমি এখন কাজু বাদামগুলো ভেজে নেব, মানে ক্যাশনাটগুলো ভালো করে ভেজে নেব। এই বাদামটা ভাজার সময় চেষ্টা করবেন ধৈর্য নিয়ে একটু কাছে দাঁড়িয়ে ভাজার, কেননা খুব চট করে কিন্তু এই বাদামটা কালো হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে এরকম ব্রাউনি ব্রাউনি করেই ভেজে নামাতে হবে। আমার বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একই তেলে চিকেনগুলো আমি ভেজে নেব। এবং চেষ্টা করবেন একটা একটা করে দেওয়ার, সব একবারে দেওয়া যাবে না, তাহলে হবে কি একবারে দলা পেকে যাবে। তো এক পিস করেই তেলের উপরে ছাড়বেন। দেন এপিট ওপিট করে ভালো করে কিন্তু মচমচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এভাবে যাতে এই কালারটা আসে, গোল্ডেন কালার করে ভেজে নামাবেন, যাতে মাংসটা মুচমোচা হয়। দেন অন্য একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল দেব, সামান্য, এবং বেশ কিছুটা বাটার দেব। এই রান্নাটা বাটারে করলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তাতে আমি কিছু রসুন কুচি দিলাম বাটারের ভেতরে। এখন এটা হালকা একটু ফ্রাই করে নেব। তাতে গাজরটা আগে দেব, কারণ গাজরটা সিদ্ধ হতে সময় লাগে, এই কারণে গাজরটাই প্রথমে দিয়ে দিলাম। তে সামান্য গোলমরিচ অ্যাড করলাম। একে একে আমি এখন পর্যায়ক্রমে এই সবজিগুলো অ্যাড করতে থাকবো। তারপরে ক্যাপসিকাম দিলাম, এখানে দিলাম আমি টমেটো সস 2 টেবিল চামচ, দিলাম চিলি সস এবং ওয়েস্টার সস একসাথে মিক্স করে 2 টেবিল চামচ। এই রান্নাটা পুরো হয় আপনার সসের উপরে।
সস যত বেশি দিবেন রান্নাটার টেস্টটাও বেশি হবে। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতন সয়া সস। পুরোটা টেস্টই ডিপেন্ড করে সসের উপর। দিয়ে দিলাম লাস্টে টমেটো। তারপর আমি একে একে সবগুলো মিক্স করছি। আর একটা কথা বলে রাখি, এই যখন সবজিগুলো মিক্সড করবেন চিকেন, বাদাম, তখন চুলার তাপটা একদম লো করে নেবেন। বন্ধ করে নিয়ে ভালো হয়। বন্ধ করে এগুলো মিক্সড করতে থাকবেন। তা না হলে দেখা যায় কি এই সবজিগুলো থেকে পানি ছাড়তে থাকে। তখন আর সালাডটা সেই টেস্টটা পাওয়া যায় না। আমার সালাডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হয়েছে। ওরা যেভাবে ক্যাশনাট সালাডটা সার্ভ করে ঠিক সেরকমই দেখতে হয়েছে, খেতেও মাশাআল্লাহ। তো আপনারাও চাইলে এভাবে বাসাতে বানিয়ে পরিবারসহ এনজয় করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।